সরকারি ও বিরোধী দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সংসদ অধিবেশনের শুরু গণতান্ত্রিক উত্তরণে এক ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া ১৩৩টি অধ্যাদেশ প্রথম দিনেই সংসদে পেশ করা হবে বলে জানান তিনি। জাতীয় সংসদের এই অধিবেশনটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দীর্ঘ ১৬-১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা উপনীত হয়েছি এবং কালকে সেই ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। আগামীকালকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন সভাপতিত্ব করার জন্য এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। জামাতের নেতারা বলেন, সংসদে প্রাণবন্ত ও কার্যকর ভূমিকা রাখবেন তাদের এমপিরা। আগামী সংসদ একটা ইফেক্টিভ সংসদ হবে যদি সরকার কোঅপারেট করে। জামাত ইসলামী অত্যন্ত কনস্ট্রাকটিভ এবং ভাইব্রেন্ট রোল প্লে করবে ইনশাল্লাহ। সংসদের এলডি হলে আনুষ্ঠানিক ব্রিফিং করেন চিফ হুইপ। এই সংসদ সাধারণ মানুষের কথা বলবে জানিয়ে তিনি জনগণের দোয়া ও সমর্থন চান। সংসদ চেয়ার মতন বলবে না, আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব এবং গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কেউ একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সময় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। জনগণের আশা আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রীভূত করা, জাতীয় সকল বিষয় নিয়ে তর্ক হওয়া, বিতর্ক হওয়া এবং তার সমাধানের রাস্তা খুঁজে বের করা। আমরা চাই সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হবে। গণতন্ত্রের সৌন্দর্য হল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রথম দিনেই গঠন করা হবে বেশ কয়েকটি সংসদীয় কমিটি। 12 মার্চের পর ঈদের আগে আরেক কার্যদিবস শেষে বিরতি দেওয়া হবে অধিবেশনের। তাহলে কাকে